শাশুড়ির কথায় বাবার জমি বিক্রি করায় বাবা ছেলের ঝগড়া এক পর্যায়ে হাতাহাতি। দর্শক বিস্তারিত জানতে চাবো তাদের কাছ থেকে। কাকা ভাই ভাই আরে কত ভাই সুদা করে আরে তুমি ভাই চালাইছি আরে ভাই না করে কাজ চলবে না ভাই ভাই কাজ হবে ভাই এই কোন কাজ করব না একদম এই জায়গা জায়গা আরে জায়গা আমি চালাইছি জি কি কই না কই হে রে হায় রে হায় রে কাকা কি কয় একটু কি কয় আরে তুমি আচ্ছা জমি তো আপনার নাকি বাবা আপনার ছেলে কি বিক্রি করে দিছে? আমার কাছে কথা হইছে কি শুনেন আমার বাপের 10টা আমি একটা মাত্র পোলা ঠিক আছে তাইলে জমি জায়গা বাড়ি ঘর সবই তো আমার তাই না ওয়ারিশ হিসেবে সম্পত্তি তাইলে মনে করেন আমি চাইতাছি যে এই যে জায়গাটা পয়রা রইছে এই জায়গায় তো কোনো ফায়দা আসে না কোনো লাভ নাই আমার দাদার আমল তা দেখতেছি এটা এই যে পতিত হিসেবে পয়রা রইছে উনিও তো যাই অবস্থা তাইলে আমি ভাবলাম যে এই জায়গাটা বেইছে এই জায়গাটা তো না আমি তো নষ্ট করতেছি না আমি তো পানির পানে বাসাই দিছি না আমি শাশুড়ির কইছে শাশুড়ি শিক্ষিত পোল্ট্রি মুরগির ফার্মের খুব বিজনেস বুঝে ঠিক আছে উনি ওই পোল্ট্রি মুরগির ভ্যাকসিনের উনি চাকরি করে কয় কি কয় তুমি পোল্ট্রি মুরগির একটা খামার করো মনে করেন শাশুড়ির কথাই ঠিক আছে ওই শ্বশুরের একটা খামারের ব্যবস্থা করছি তাহলে যদি আয় ভালো হয় তাহলে আমরা সবাই ভালো থাকব না কাজ করবে না বিক্রি করলে আপনার বাবার সাথে পরামর্শ কি আছে জমি তো আমারই দাদাটা বাবা পাইছে বাবাটা আমি পামু এইটাই তো কথা তাই না দর্শক আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে বাবার অজান্তে ছেলে জমি বিক্রি করায় বাবা একদম হাই হুতাশ করে চিল্লাপাল্লা এবং কান্নাকাটি করতেছে। তো দর্শক এখন আমরা চলে যাব একটু শাশুড়ির কাছে, কারণ শাশুড়ির কথাই নাকি জামাই বিক্রি করলো এই বৃদ্ধের জমি। তো দর্শক এখন চলে যাচ্ছি আমরা শাশুড়ির কাছে। এই যে আমার শাশুড়ি কোথা থেকে আইলো হ্যাঁ না আপনার কথাই নাকি আপনার জামাই আমার কথা কি আমরা পোল্ট্রি মুরগির ফার্ম আছে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা ভালো কিছু বুঝি জামাই এখন কইতেছে আম্মা আমার তো বেশি টাকা পয়সা না আমি একটা ব্যবসা বাণিজ্য করবো তা আপনারা যেরকম ব্যবসা করতেছেন ফার্মের আমরাও করবো তো ফার্মে ব্যবসা করতে গেলে 5-10 লাখ টাকা দরকার তো জামাই কথা শাশুড়ি আমার তাহলে 5 লাখ টাকা ধার দেন তা আমি কইতে বাবা এত টাকা তো আমার কাছে নাই তা তোমার বাপে তো জমি জায়গা অনেক অভাব তো নাই হ্যাঁ এটা বুড়াটা জানা দরকার যে একটা মাত্র পুরো একটা মাইয়া তো বিয়ে যা শ্বশুর বাড়ি গেছে গা পুলাই তো সব খাইবে তুই মইরা গেলে হ্যাঁ জমিটা কইছিলি এই যে তুই কইছিস আমার জায়গা আমি কাটবো বাবা বেচা শেষ জায়গা বেচা শেষ জায়গা এখন কি লাভ কাম হইবে তাহলেন তো তাই পুরা জামাইরা কইছি মাইয়া আমি তো আমার মাইয়া দিছি আমি চাই আমার মাইয়া সুখে থাক আমার মাইয়া যে কিভাবে সুখে থাকবে তা আমার দায়িত্ব তাই না জামাইরা কইছে জামাই জায়গা বিক্রি করতে 9 লাখ টাকা লয়েছে আমি 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে জামাই ব্যবসা শুরু করব এই জায়গাতে কান্দা কাদের কি আইলো তোমরা কামাই করে আমারে খাওয়াইবো আমারে বলে দে খাবার লাগবে আমারে খাবার গেছে পরে জমি কি করবে না জমি লাগবে। তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম শাশুড়ির কাছ থেকে যে জামাই বিজনেস করতে হলে কিছু টাকা প্রয়োজন আর সেই টাকাটা ইনভেস্ট করার জন্যই কিন্তু মূলত এই জমিটা বিক্রি করা হয়েছে এই ভদ্রলোক ভাইয়ের কাছে। তো আমরা এখন চলে যাব একটু ভদ্রলোক ভাইয়ের কাছে। ভাই একটু আগে আসেন তো। আচ্ছা আপনি যে জমিটা কিনছেন ঠিক আছে আপনি বৈধ, কিন্তু উনার তো বাবা আছে, মূলত এই সম্পত্তির মালিক হচ্ছেন উনার বাবা, তো উনার কাছ থেকে একটু জিজ্ঞেস করে লইলেন না? আমি কাগজপত্র সব দেখছি সব ঠিক আছে, টাকা পয়সা বাইনা টাকা সবকিছু করে আলাইছি, এখন আমি কাজ শুরু করে দিছি, আমার অলরেডি মিস্ত্রি কাজ করতেছে। এর বাপ পুত্র কি করছে না করছে এটা দেখার বিষয় তো আমার না, আমার হালাল টাকা আমি জমি নিছি, এখন তারা মারামারি করবো না কাটাকাটি করবো তাদের বাসা যা করুক, আমার এখানে না, এখানে কোনো ভিডিও দেওয়া চলবো না, আমার কাজ চলবো রানিং কথা। এখন বাপ পুত্র কি করে না করে এটা তার পোলার জিজ্ঞেস করেন, বুঝছেন? তো দর্শক আসলে মূলত যতটুকু বুঝতে পারলাম ক্রেতার কাছ থেকে যে আসলে মূলত উনি টাকা পয়সা দিয়ে কিনছে, এখন উনারা বাবা ছেলে বুঝবে পরবর্তী বিষয়টা। তো এখন আমরা চলে যাব আবার একটু ছেলের কাছে। আচ্ছা ভাই, এখন আপনি আপনার বাবার যে বয়স বর্তমানে, উনি কিন্তু হার্ট অ্যাটাক করতে বেশি একটা সময় লাগবে না, কারণ বারবার উত্তেজিত হচ্ছে। তো এখন আপনি জমিটা কেন উনার কথার অবাধ্য হয়ে বিক্রি করলেন? যে আপনি বুঝতেছেন নাকি, আমি তো আমার বাপের বাড়িতে বাই করে দেই নাই, এই যুগে পোলাপান বাপ মায়ের বাদ দেয় না, বাড়িতে বাই করে দেয়, বাপ মায়ের গায়ে আত্মন্ত দেয়, আমি তো খাওয়া দাওয়ায় কোনো কষ্ট দেই নাই। তাইলে আমার দাদার জমি বাপে পাইছে, বাপের জমি আমি উনি মরে গেলেও পামু, তাইলে উনি বাইসা রয়েছে, আমি ভালো কিছু করি আমার বাপ ভালো থাকবো, এই চিন্তায় বেশি জিজ্ঞানের সময় ডাকো।
তাই আচ্ছা দর্শক, উনি জিজ্ঞানোর সময় পাইলো না, তো আবার একটু কাকার কাছে চলে যাবো। কাকা, তুমিও তো আবার এখন উল্টো জমিটা কথা তো বলছো। বৈধভাবে আপনার ছেলে ওনার কাছে বিক্রি করে দিয়েছে, ওনার তো কোনো দোষ নাই, তো এখন আপনি কি করবেন? কি বলবো বলেন, ও জমিন এটা আমার বাদানের জমিনের পর আমি ওই জমিনের চাষবাস সব আমি খাইছি, এটা আমার মানে আমার বলা না যায় না বেঁচে লেছে, মানে জমির মায়াটা আপনি ছাড়তে পারতেছেন? মানে এটা জায়গার জমিটা ছাড়তে পারতেছে, মায়া লাগতেছে। আরে মায়ে কান্না করে খাবো না বাপ। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ হলো যে শাশুড়ি হোক আর নিজের স্ত্রী হোক, এমন কোনো কিছু কথা আছে যে কথাগুলো শুনলে পরে দেখা যাচ্ছে যে মা বাবার গায়ে বা মা বাবার মনে কষ্ট লাগে বা কষ্ট জাগে। তো এই ধরনের কোনো কথা শুনবো না যে কষ্ট বা যে কথা শুনলে মা বাবার মনে কষ্ট যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। দেখুন, বাবার অজান্তে বিক্রি করে দিল অন্যজনের কাছে, কিন্তু ওই অন্য যে কিনছে তার জন্য বৈধ, কিন্তু বাবা মার মনে কিন্তু আঘাত হয়ে গেল। এই যে বারবার কিন্তু উনি মানে হার্ট অ্যাটাক করার একটা পরিস্থিতি হয়ে গেল। তো এই ধরনের পরিস্থিতি আমরা কোনো মা বাবার কাছে করব না, যেটা করলে মা বাবা এরকম একটা পরিস্থিতির শিকার হয়। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।